বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ সুবহানাল্লাহু তাআলার, যিনি আমাদেরকে একসাথে হবার তৌফিক দান করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য তিনি আমাদেরকে মনোনীত করেছেন। ক্ষমা প্রার্থনা বা তওবা করা আসলে এটি একটি অদ্ভুত গুণ, অদ্ভুত সুন্দর একটি ব্যাপার। ক্ষমা প্রার্থনা দুদিকে হতে পারে। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যাদের সাথে ভুল করি, আমাদের আশেপাশে আমাদের সঙ্গী সাথীরা, সৃষ্টি জগতের অনেক কিছুর প্রতি আমরা কঠোর হই, আমরা সঠিক কাজ করি না, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা। তো প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যেই বান্দা বা আমরা যখন ক্ষমা প্রার্থনা করি, তখন অটোমেটিক্যালি যদি এটা আমাদের অন্তর থেকে হয়ে থাকে, বুঝের সাথে হয়ে থাকে, অনুধাবনের সাথে হয়ে থাকে, তাহলে দেখা যাবে যে অন্যান্যদের কাছে ক্ষমা প্রার্থনা করার প্রয়োজনীয়তা কমে আসবে, কেননা আমরা ভুল কম করব। আর যদি বা ভুল করে ফেলি, তখন ক্ষমা প্রার্থনা করাটা একটি সহজ বিষয় এবং সু অভ্যেসে পরিণত হয়ে যাবে। জি, তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম হচ্ছে গফুর এবং গফফার, যার অর্থ হচ্ছে তিনি মহা ক্ষমাশীল। তো তিনি মহা ক্ষমাশীল, এটি আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দময় বিষয়। আর আমরা যত অপরাধী করি না কেন, আমরা আসলে একটু চিন্তা করে দেখলে বুঝতে পারবো যে আমরা ঘুম থেকে উঠে পর থেকে এবং ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু অজস্র ভুল ভ্রান্তি পাপ এর ভেতরেই ডুবে আছি। এটি অস্বীকার করার আমাদের কোনো উপায় নেই। আমরা এটাকে রিফিউজালের দিকে নিতে পারি যে না, আমার কোনো ভুল নাই, কিন্তু আমার অন্তর খুব ভালোভাবেই জানে যে আমি হোয়াট এম আই এক্স্যাক্টলি ডুইং, আমি সঠিক করছি না বেঠিক করছি, এটা কিন্তু আমার মন খুব ভালো করে জানে। এবং আল্লাহ তাআলা কিন্তু অন্তর্যামী, আল্লাহ তাআলা তো অন্তর্যামী, সেখানেই তো সবচেয়ে কি বলবো, আনন্দের বিষয় এবং ভয়ের বিষয় দুটোই। একজন মুমিনের জন্য এটি আনন্দের বিষয়, একজন যিনি মুমিন নন, যিনি ভুল কাজে ডুবে আছেন, তার জন্য এটি ভয়ের বিষয় হওয়া উচিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতই অপরাধ করি না কেন, যিনি মহামহিম, ক্ষমতার আধার, সমস্ত শক্তিময়, তিনি সবচেয়ে বড় সত্তা, তার কাছে যে দয়া এবং ক্ষমার যে ভাণ্ডার রয়েছে, সেটি অফুরানার বান্দা যদি অনুনয় বিনয় করে, কান্নাকাটি করে, দুঃখ করে, অপরাধবোধ স্বীকার করে তার কাছে ক্ষমা প্রার্থনা করে, তিনি এতটাই গাফুর আর রহিম যে তিনি তাকে ক্ষমা করে দিতে ভালোবাসেন। এটি তার একটি দায়িত্বে তিনি পরিণত করে নেন। তিনি যে শুধু ক্ষমা করেন তাই না, তিনি যে তওবা কবুল করেন তাই না, তিনি তওবাকারীর জন্য আবার প্রভূত পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। মাফ করে দিলেন শুধু তাই না, তিনি আবার পুরস্কার সাজিয়ে রেখেছেন তওবাকারীর জন্য। আল্লাহ তাআলা নিজেই বলেন, নিশ্চয়ই তিনি আল্লাহ ক্ষমাশীল, পরম ক্ষমাপরায়ণ, নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। সূরা হজ আয়াত 60 আমরা এটি পাই। আমাদের জন্য এটা কত বড় সুখবর যে আমরা যদি সমুদ্রের ফেনারাশির মতো আমরা পাপ করে থাকি, তিনি বলেছেন যে যে কিনা চোখের পানি ফেলে আমার কাছে কান্নাকাটি করলো, সে আমার কাছে মাফ চাইলো, আমি তাকে ক্ষমা করে দিব। আরও আমরা পেয়েছি সূরা হুদ আয়াত 11-তে আমরা পেয়েছি, ধৈর্য ধারণকারীর প্রতি পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন, যারা ধৈর্য ধারণ করেছে ও সৎ কার্য করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। ধৈর্য এবং সৎ কাজ এ দুটি ওতপ্রোতভাবে জড়িত। আমাদেরকে ধৈর্য ধারণ, সবর করা একটি মহৎ গুণ, এবং সেই সাথে হচ্ছে একাধারে ধৈর্য ধারণ করা এবং সেই সাথে ভালো কাজ চালিয়ে যাওয়া। কখনোই ভালো কাজ করা থেকে পিছিয়ে না যাওয়া হচ্ছে ক্ষমা প্রাপ্তির একটি সুবর্ণ সুযোগ। এখন এখানে বলা দরকার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা বান্দার তওবায় তার চেয়ে অনেক বেশি খুশি হন। তাহলে কি আসলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার পদ্ধতি খুবই সহজ, শুধু আমাদেরকে মাফ চাইতে হবে। তারপর আমি আরেকটি আয়াত এখানে উল্লেখ করতে চাইছি, সূরা জুমার থেকে আয়াত 53। গুনার বোঝা ভারী করতে করতে আমরা তো কত জুলুম করে ফেলি, তাই না? এক এক সময় মনে হয় না যে আমার এত ভুল, এত পাপ, আমি কিভাবে মাফ পাবো? নিজের আত্মার উপরে যে জুলুম আমরা করে ফেলি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? হে নবী, আপনি বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না,
নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে তিনি রহমানুর রহিম, আমাকে যিনি তৈরি করেছেন, তিনি যদি আমাকে এই কথাটা বলেন যে তুমি নিরাশ হয়েও না রহমত থেকে, তাহলে তো আসলে আমাদের নিরাশ হওয়ার কোনো উপায় নাই। আমাদের মাফ চাইতে হবে, আমরা কাজ করতে থাকবো।